গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। থাম্বেল দেখে বুঝতেই পারছেন, আজ আমি তারাপীঠের মুন্ডমালিনীতলা ঘুরে দেখতে চলেছি। সবাই তারাপীঠ আসে, তারাপীঠ মাকে দর্শন করে, মহাশ্মশান ঘুরে, আর যদি একদিন থাকে তাহলে বীরচন্দ্রপুর বা আটলাগ্রাম ঘুরে বাড়ি ফিরে যায়। কিন্তু তারাপীঠের কাছেই, তারাপীঠের মধ্যেই তারামা ছাড়াও মা মুন্ডমালিনী রয়েছে, তার মন্দিরও রয়েছে, সুন্দর আশ্রম রয়েছে। আমরা আজকে সেই মুন্ডমালিনী তলার মা মুন্ডমালিনীকে দর্শন করব এবং আমি আপনাদের সঙ্গে মা মুন্ডমালিনী তলার শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর থেকে আসলে অবশ্যই এখানে আসবেন। চলুন তাহলে ভিডিওটা আমি একেবারে তারাপীঠ আসা থেকে শুরু করি। তারাপীঠ কিভাবে পৌঁছাবেন? প্রথমেই আপনাদের সবথেকে সহজ উপায় হচ্ছে ট্রেনে করে রামপুরহাট জংশন স্টেশনে পৌঁছাতে হবে। আমরা মা তারা এক্সপ্রেসে রামপুরহাট গিয়েছিলাম। হাওড়া বা শিয়ালদা থেকে অনেকগুলি ট্রেন রামপুরহাটের উদ্দেশ্যে যায়। আমি কিছু ট্রেনের সময়সূচি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন, আপনাদের উপকার হবে। ব্যান্ডেল থেকে রামপুরহাটের দূরত্ব 179 কিলোমিটার। সেকেন্ড সিটিংয়ে আমাদের ভাড়া পড়েছিল 90 টাকা করে। রামপুরহাট স্টেশন তো পৌঁছে গেলেন। এখান থেকে এবার তারাপীঠ কিভাবে যাবেন? রামপুরহাট স্টেশনের বাইরেই প্রচুর শেয়ার অটো এবং টোটো পাওয়া যায়। মাথাপিছু 40 থেকে 50 টাকা ভাড়ায় এরা আপনাকে তারাপীঠ পৌঁছে দেবে। অটো বা টোটোগুলো আপনাকেই মা তারা সরণির সামনে নামিয়ে দেবে। এবারে আপনার প্রথম কাজ হলো একটা হোটেল নেওয়া। আপনি আপনার বাজেট অনুযায়ী একটা হোটেল বেছে নিন। তারাপীঠে হোটেলের অভাব নেই, অজস্র হোটেল পাওয়া যায়। আমরাও সেরকম একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। আমাদের পার ডে 300 টাকা করে রুম ভাড়া পড়েছিল, আর গিজারের জন্যে 100 টাকা করে এক্সট্রা নিয়েছিল। হোটেলটা মোটামুটি খুব বিশাল হোটেল নয়, সাধারণ মানের একটা হোটেল। আমরা এই হোটেলেই ছিলাম। এরপর হোটেলের লাগেজ রেখে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে চলে আসুন। ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, পোস্ত, ভেজ সবজি, ডাল এবং চাটনি দিয়েছিল। মাত্র 70 টাকায় খেয়ে নিয়েছিলাম দুপুরে। লাঞ্চ করার পর হোটেলে গিয়ে একটু রেস্ট নিন। তারপরে মা তারা সরণি ধরে এগিয়ে চলুন মা তারার মন্দিরের দিকে। মা তারার মন্দিরে পৌঁছে মন্দিরের গেটের পাশেই জুতো রাখার জায়গা আছে, সেখানে 3 টাকায় জুতো রাখুন এবং মন্দিরের ভেতরে প্রবেশ করুন। এই রাস্তার দুধারে প্রচুর ডালার দোকান আছে, সেখান থেকে আপনারা ডালা কিনে নিন এবং জেনারেল লাইনে দাঁড়িয়ে যান মাকে পুজো দিতে। বিকেল 3:30 4টের সময় লাইন বেশ ফাঁকা থাকে। আমরা এই সময় পুজো দিয়েছিলাম। আমাদের 15 মিনিটের ভেতর পুজো দেওয়া হয়ে গেছিল। ডালার দোকানেই পুরোহিত পেয়ে যাবেন। তারাপীঠ মন্দিরে 2 রকমের লাইন হয়। একটা ভিআইপি লাইন, সেখানে আপনি পয়সা দিয়ে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারেন, আর জেনারেল লাইনে একটু দাঁড়াতে হবে। এই আমরা এখন গর্ভগৃহে প্রবেশ করলাম। মাকে খুব ভালো করে পুজো এবং দর্শন করে নিলাম। আপনারাও দেখবেন, খুব ভালো লাগবে তারা মায়ের মন্দিরে আসে। এরপরে আপনারা আরতি দেখতে বসে যান। টিভি স্ক্রিনেও আরতি দেখা যায়। 5:30 পৌনে 6টা থেকে আরতি শুরু হয়। আর তা না হলে সবথেকে ভালো হচ্ছে নাট মন্দিরের উপরে বসে মায়ের আরতি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আরতি দেখার পর তারা মায়ের মন্দিরে অনেক ছোট মন্দির আছে, আপনারা সেইগুলো ঘুরে দেখে নিতে পারবেন। বামদেবের মন্দির, গণেশজির মন্দির, বিষ্ণু মন্দির, ষষ্ঠী মাতার মন্দির, তাছাড়াও চন্দ্রচূড় শিব মন্দির, আপনারা সেইগুলো সমস্ত ঘুরে দেখে নিন। এইসব মন্দিরগুলো মা তারার মন্দিরের ভিতরেই আছে। আপনারা সেই সমস্ত মন্দিরগুলো ভালো করে ঘুরে দেখে নিন। এরপর চলে আসুন জীবিতকুণ্ড ঘাটের সামনে। এটা জীবিতকুণ্ড ঘাট, এইটা বলির স্থান। আপনারা এইগুলো সমস্ত ঘুরে দেখে নেবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এবার জীবিতকুণ্ডের সামনে মাকে ধূপ মোমবাতি জ্বালিয়ে
দেখিয়ে দেবেন। এইখানেই ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আছে। এরপর দেখবেন মায়ের শীতল ভোগ বিতরণ হচ্ছে, আপনারা শীতল ভোগ নিয়ে নেবেন, লুচি মিষ্টি। এবার তারাপীঠ মন্দির থেকে চলে আসুন মহাশ্মশানে। সন্ধেবেলা মহাশ্মশান অপূর্ব সুন্দর লাগবে, এখানে কিছুটা সময় কাটিয়ে দিন। বামদেবের সমাধি মন্দির, মা তারার পাদপদ্ম, পঞ্চমুণ্ডী মন্দির এবং বলির স্থান দেখে নিন। গেটের মুখেই অনেক ধূপবাতির দোকান পাবেন, আপনারা ধূপবাতি কিনে এখানে জ্বালিয়েও দিতে পারেন। এরপর মা তারা সরণিতে বিভিন্ন দোকান থেকে আপনারা আপনাদের কেনাকাটাগুলো করে নিতে পারেন। এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়, বিশেষ করে প্যাঁড়া, ল্যাংচা এবং পিতলের প্রচুর দোকান রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেনাকাটিটা করে নিন। এবার রাত্রিরের ডিনারটা করে নিন। আমরা সুন্দর বলে একটা হোটেল থেকে রাত্রিরে 1 প্লেট তরকা 40 টাকা এবং 5 টাকা পিস রুটি রোজ খেতাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেল। পরের দিন একটু সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসুন। রাস্তার ধারে অনেক চায়ের দোকান আছে, সেখান থেকে 1 কাপ চা আর বিস্কুট খেয়ে নিন। চা খেয়ে মা তারা সরণির সামনে চলে আসুন। মা তারা সরণির ঠিক অপোজিটের রাস্তা মুন্ডমালিনী রোড। এই মুন্ডমালিনী রোড ধরে মিনিট 10 হাঁটলেই মুন্ডমালিনী মাতার মন্দির পৌঁছে যাবেন। চলুন আমরা সেই দিকেই যাচ্ছি। 5 থেকে 6 মিনিট হাঁটলেই এইরকম আপনি একটা গেট দেখতে পাবেন। এইটাই মুন্ডমালিনী মায়ের মন্দির ও ছোট বাবার আশ্রম। দেখুন উপরে লেখা আছে। গেট দিয়ে ঢুকে প্রথমেই বাঁহাতে কৃষ্ণ ও অর্জুনের একটা চিত্র রয়েছে, আর এই দিকের দেয়ালের দুধারে ছোট বাবার অনেক বাণী লেখা রয়েছে। খুব সুন্দর শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে এই মুন্ডমালিনী তলা এবং ছোট বাবার আশ্রম। এইখানে একটা বেশ বড় মাঠ মতো রয়েছে, আর সামনে একটা বড় বিল্ডিং, এইটা অতিথিশালা। এই আশ্রমিক পরিবেশে থাকাও যেতে পারে রাত্রিরে, সেই ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। সামনে একটা সুন্দর বাগান রয়েছে, খুব সুন্দর করে সাজানো, কাঠের রেলিং দিয়ে ঘেরা এই বাগানটা। অরিজিনাল মুন্ডমালিনী তলা, খুব সুন্দর বাগানটা, নেট দিয়ে ঘেরা। এইটা ছোট বাবার আশ্রম। এইখানে দেয়ালে ছোট বাবার বিভিন্ন বাণী লেখা রয়েছে। ভিতরে কাঠের সিংহাসনে ছোট বাবার ছবি রয়েছে। এখানে নিত্য ছোট বাবাকে পূজিত করা হয়। আর এই পাশে ছোট বাবার পদচিহ্ন। আমরা ছোট বাবার মন্দিরটা দেখলাম, আপনারা আসলে দেখবেন খুব ভালো লাগবে। এখানে মুন্ডমালিনীর তলায় ভোগও পাওয়া যায়। আপনারা যদি ভোগ খেতে চান তাহলে 70 টাকা করে কুপন কেটে ভোগ খেতে পারেন। আশ্রমের ভেতরে অনেক কিছু চাষ করা হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলো, পালং শাক, আমরা সেগুলো দেখলাম। এরপর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই মন্দিরটা বন্ধ আছে। এইটা কিসের মন্দির আমরা জানি না, এটা মনে হয় অফিস ঘরও হতে পারে। চলুন তাহলে এবারে আমরা মুন্ডমালিনী মায়ের মন্দিরের দিকে যাই। এটা ছোট বাবার মন্দির, আমরা ভেতরে গিয়ে দেখব। আপনারা অবশ্যই ভেতরে গিয়ে এই মন্দিরগুলো দেখবেন। এখানে ছোট বাবার একটা মূর্তি রয়েছে। ছোট বাবার মন্দিরের পাশে এই কৃষ্ণ মায়ের সমাধি মন্দির রয়েছে, আমরা সেটাও দেখলাম, বেশ ভালো লাগলো। খুব শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ। এইটা নাট মন্দির, যেই শ্যামা সেই শ্যাম, এটাই লেখা আছে। মুন্ডমালিনী মায়ের মন্দির এখন বন্ধ আছে, তাই আমরা আর একটু এগিয়ে গিয়ে মন্দিরের পিছন দিকে যে মন্দিরগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। প্রথমেই একটা শিব মন্দির রয়েছে বাঁহাতে। এইখানে শিবশম্ভু শিবলিঙ্গ রয়েছে, আর সামনে আর একটা ছোট বাবার মন্দির, আমরা সেটাও দেখলাম। আপনারা এই সবগুলো ঘুরে দেখবেন খুব ভালো লাগবে।
এখন মুন্ডমালিনী মন্দির বন্ধ আছে, মাকে দর্শন একটু পরে করব, তাই আমরা পুরো আশ্রমটা চারিদিকে ঘুরে দেখে নিচ্ছি। আপনারাও দেখবেন, খুব শান্ত, নিরিবিলি, সুন্দর এই আশ্রমটা। এটা নাট মন্দির, এটা আদি পঞ্চশিব তীর্থস্থান এইখানে রয়েছে। এই পাশেই খুব সুন্দর এই রাস্তাটা সোজা মন্দিরের দিকেই চলে গেছে। আমরা এখন একটু মুন্ডমালিনী মায়ের ঘাটের সামনে চলে এসেছি। এইটা মুন্ডমালিনী মায়ের ঘাট, দ্বারকা নদীর এই ঘাটটা খুব সুন্দর। আমি সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা আসলে অবশ্যই দেখবেন। বাঁধানো সিঁড়ি নদীর তীর অবধি নেমে গেছে, খুব সুন্দর। এখানে অনেকটা চওড়া জায়গা, আর এই পাশে সুলভ শৌচালয়ও রয়েছে। প্রাকৃতিক টানের কোনো অসুবিধা নেই। আর অপূর্ব সুন্দর এই দ্বারকা নদী। এইখানে খুব সুন্দর বসার জায়গাও রয়েছে, এখানে বসে অনেকটা সময় এই নদীর ধারে কাটানো যেতে পারে। আমরা এখানে একটা বাঁধানো চাতাল রয়েছে, এই চাতাল দিয়ে আমরা একেবারে নদীর দিকে এগিয়ে যাচ্ছি সুন্দর রেলিং করে। আর অপরূপ সুন্দর দ্বারকা নদী এই সব দেখছি। এই রাতটায় একটু জনবসতি কম, নদীর ওপারে তো কোনো জনবসতিই নেই, জঙ্গল মতো হয়ে রয়েছে নদীর পাড়টা। আমরা এবারে এই ঘাটের সিঁড়ি দিয়ে একেবারে নদীর ধারে এগিয়ে যাচ্ছি। আপনারাও আসবেন, এইটা নদীর ধার একেবারে দ্বারকা নদ। এক হাঁটুও বোধহয় জল হবে না। এখন শীতকালে তো আরও কমে গেছে, বর্ষাকালে মনে হয় একটু জল বাড়ে। তো আমার স্ত্রী বললো একটুখানি দ্বারকা নদের জল মাথায় নেবে, ওর ইচ্ছা। এই দিকে তারাপীঠ মন্দির, আর এই দিক থেকে উত্তর বাহিনী মনে হয় নদীটা সোজা চলে গেছে। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এই মুন্ডমালিনী তলায় আসবেন, চারিদিকে খুব সুন্দর। নদীর ধার থেকে আমরা উপরে উঠে এলাম। এখানে মুন্ডমালিনী প্রাচীন শ্মশান কালিকা মন্দির রয়েছে, আমরা সেটাও দর্শন করছি। আপনারাও দেখে নেবেন। সামনে একটা বড় ত্রিশূল পোঁতা রয়েছে, তার পাশেই হাঁড়ি কাঠ, এখানে মনে হয় বলি হয়। এই ভেতরে ছোট্ট মন্দিরের ভেতর কালীর একটা বিগ্রহ রয়েছে, আর সামনে অনেক নরকঙ্কাল মুন্ড রয়েছে, আমরা সেটা দেখলাম। পাশেই একটা শিব মন্দির, উপরে গণেশ মন্দির, বেশ ছোট্টর উপরে কিন্তু বেশ সুন্দর জায়গাটা। আপনারা এই সবগুলো ঘুরে দেখতে পারবেন, দেখবেন খুব ভালো লাগে। আমরাও অনেকটা সময় এইখানে কাটালাম, এবার গিয়ে একটু বসবো। ঘাটের উপরে একেবারে যেখানে বসার জায়গা আছে, সেইখানে আমি আর আমার স্ত্রী বসে আছি। আজকে সকালবেলাটা এই মুন্ডমালিনী তলায় এসে খুব ভালো লাগলো। আমরা এখানে একটু ওয়েট করছি, একটু বাদেই মায়ের মন্দির খুলবে। আমরা মাকে দর্শন করে তারপর এখান থেকে চলে যাব তারাপীঠ। তারাপীঠ মানে এখান থেকে তারাপীঠের ভেতরেই জায়গাটা, 5-6 মিনিট লাগে তারা মা সরণীর মুখটায় পৌঁছতে। আপনারা যদি আসেন অবশ্যই এই সকাল সকাল করে মুন্ডমালিনী মাকে দর্শন করে নেবেন। যদি ভোগ খেতে চান তাহলে সকালে কুপন কেটে নেবেন, এবং এই আশ্রমটাও, ছোটো বাবার আশ্রমটাও ঘুরে দেখবেন। বেশ অনেকটা সময় এখানে খুব ভালোভাবে আপনারা কাটাতে পারেন। আমি আর আমার স্ত্রী অনেকটা সময় এই আশ্রম এবং মন্দিরে কাটালাম, খুব ভালো লাগলো এইখানে এসে। হঠাৎ ওপারে দেখলাম একটা শেয়াল রোদ পোয়াচ্ছিল, জঙ্গলের মতো জায়গাটা, ওপারটা তো জনবসতি নেই।
আমি কাছে যেতেই শেয়ালটা হাঁটা শুরু করে দিল, মানে খুব ধূর্ত শেয়াল বুঝতে পারলাম। আমরা এবারে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এটাই মুন্ডমালিনী মায়ের মূর্তি প্রতিমা আমরা দেখলাম, খুব ভালো লাগলো। জয় মা মুন্ডমালিনী, সবার মঙ্গল করো। এইটা মা মুন্ডমালিনীর মন্দির। এখন অনেকে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। আমরা এবার পুরো আশ্রমটা আর একবার ঘুরে দেখে এবার এখান থেকে বেরিয়ে যাব। এইখানে ভোগ ঘর রয়েছে, এইখানেই ভোগ রান্না হয়। আর বেশ সুন্দর, খুব শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ। আমরা মুন্ডমালিনী তলার ছেড়ে এবারে একটু চলে এসেছি তারামা সরণির সামনে। এখানে আমরা একটু জলখাবার খেয়ে নিলাম রাস্তার ধারেই একটা দোকান থেকে। লুচি আর তরকারি, ছোলা মটর দিয়ে তরকারিটা বেশ ভালো টেস্টফুল করেছে, খুব সস্তা। 4টে লুচি মাত্র 20 টাকা, তার সঙ্গে তরকারি ফ্রি। আমরা স্বামী স্ত্রী দুজনে 4টে করে লুচি খেয়ে নিলাম। এর থেকে সস্তা হয় না, আমাদের চুঁচড়ো শহরও এত সস্তা হয় না। তারপরে একটু চা খেলাম। জলখাবার খেয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে সবার আগে আমার এরকম ছোট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।